আর একটা বিশ্বকাপ জিতে স্টার 4টে লাগান, তাও কাছাকাছি আসতে পারেন নাকি দেখেন। আর আমরা যদি আমরা যদি 6টা পেয়ে যাই তাহলে তো মনে করেন কোনো কথাই নাই, লেভেল ক্লোজ। ব্রাজিলের ফুটবল ভক্ত হিসেবে আমি চাই যে নেইমার বিশ্বকাপটা পাক। মেসির সাথে তুই যখন প্রতিদ্বন্দ্বিতা করতে হয় তখন আসলে ধর কখনো রিয়াল মাদ্রিদ লাগে, কখনো ব্রাজিল লাগে, কখনো এমবাপ্পে লাগে, কখনো ক্রিস্টিয়ানো রোনাল্ডো লেগেছে দীর্ঘকাল ধরে, সবচেয়ে বড় রাইভেল। কেন তারা সেমিফাইনাল খেলছে আপনি অস্বীকার করবেন? এই না বললি যে কেন আপনি সেমিফাইনালিস্ট এক দলকে কেন অস্বীকার করবেন? ব্রাজিল বলেই বিশ্বকাপ সেমিফাইনালিস্ট এক দলকে কেন অস্বীকার? যেখানে কথা হলো ব্রাজিল আসবে সেমিফাইনালে, একটা দুর্দান্ত খেলা হবে, যে ফাইনালে যায় দেখা যাবে, কিন্তু ব্রাজিল যথারীতি সেইবারও কথা ভাঙে। দর্শক সবাইকে শুভেচ্ছা, খেলা রঙের পর্দায় সবাইকে স্বাগত। 2026 ফুটবল বিশ্বকাপ কিন্তু আসন্ন এবং ফুটবল জ্বরে গোটা বিশ্বের মতন আমরাও আক্রান্ত, এবং বুঝতে পারছেন আমরা একটা বিশেষ উপলক্ষে দুই চিরপ্রতিদ্বন্দ্বী জার্সি পরে হাজির হয়েছি বিশ্বকাপে। এই দুই দলের সম্ভাবনা, কোন দল বিশ্বকাপ জিততে পারে, সমস্ত কিছু নিয়ে কথা হবে। তিনি যদিও তার স্টার মার্ক দেখালেন 5 স্টার, কিন্তু সর্বশেষ স্টারটি মনে রাখতে হবে 24 বছর আগে জেতা 2002 সালে, আর এইখানে যে 3টি স্টার তার সর্বশেষ স্টারটি 2022 সালের সংযোজন। তো দেবব্রত, স্বাগত তোকে ক্রিকেট প্রাঙ্গণ স্টুডিওতে। ধন্যবাদ দাদা। শুরুতেই আমি যদি বলি যে ব্রাজিল টিম নিয়ে তুই কতটুকু প্রত্যাশা করতেছিস, বা আসলে বাস্তবতার নিরিখে তোর মানে তুই অ্যাজ এ সাপোর্টার তুই তো প্রত্যাশা করিস যে চ্যাম্পিয়ন হবে অবশ্যই, কিন্তু বাস্তবতার নিরিখে সব বিবেচনায় এবার ব্রাজিলের সম্ভাবনা কেমন দেখছিস? আসলে ব্রাজিল টিম যে চ্যাম্পিয়ন হবে এটা আমাদের ওই বাস্তবতা বা অবাস্তবতার সাথে মিল নেই, নামেই ব্রাজিল চ্যাম্পিয়ন। এই জন্য আমরা ব্রাজিল সাপোর্টার, যারা ব্রাজিল সাপোর্ট করে তারা বরাবরই প্রত্যেকবারই প্রত্যাশা নিয়ে যায় যে আমরা চ্যাম্পিয়ন হতে খেলে গুতায় যেমনি হোক, খেলে গুতায় চ্যাম্পিয়ন না, আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য। ব্রাজিল নামেই, ব্রাজিল মানে কি একটা ব্র্যান্ড, তো ব্র্যান্ডের কখনো আলাদা প্রচার করার দরকার নাই যে আমরা চ্যাম্পিয়ন হব কি হব না। আমরা অংশগ্রহণ করতেছি মানে অন্যান্য টিম এমনি আতঙ্কে থাকে যে ব্রাজিল অংশগ্রহণ করতেছে, আপনার মনের মধ্যেও আসবে না ব্রাজিল অংশগ্রহণ করছে মানে একজন চ্যাম্পিয়ন অংশগ্রহণ করতেছে। এবং আমি যেটা বলতে চাচ্ছি যে এবার বছর যদি ব্রাজিল বিশ্বকাপ জেতে তাহলে তাদের হেক্সা, হ্যাঁ আমি এইটা নিয়ে আপনার সাথে আগেও আলোচনা হয়েছে এমনি অফলাইনে, যে ব্রাজিল যদি এইবার বছরে বিশ্বকাপ জেতে তাহলে ব্রাজিল হবে হচ্ছে 6 স্টার মানে হেক্সা। তখন আমরা মনে করি, আমরা তো মনে মনে ধারণা নিয়ে নিয়েছি অলরেডি যে ব্রাজিল যদি বিশ্বকাপ জেতে আর্জেন্টাইন কোনো সাপোর্টারদের সঙ্গে আমাদের কোনো তর্ক বিতর্কে যাব না। এই যে আজকে আপনার সাথে লাইভ টক শোতে আসছি, ভবিষ্যতে পাবেন না যদি ব্রাজিল জেতে, কারণ আমরা চাই একটা লেভেল আসুক, তাহলে আমরা তখন আছে। আমরা আসলে ব্রাজিলকে যেমন জানতাম দর্শক যে ব্রাজিল মাইটি ব্রাজিল, তারা বর্তমান পরিসংখ্যান দিয়ে, বর্তমান সাফল্য দিয়ে কথা বলে, কিন্তু তারা যে এরকম পাস্ট পারফেক্টেন্সে কথা বলে যে ইফ আই ওয়ার এ বার্ড, ইফ আই ওয়াজ বার্ড, ব্রাজিল যদি বিশ্বকাপ জেতে, ব্রাজিল বিশ্বকাপ জেতার বিষয় হচ্ছে ব্রাজিল হচ্ছে আপনার 5বার চ্যাম্পিয়ন হয়েছে। এখন মনে করেন যেটা আপনি চ্যাম্পিয়ন হয়ে যান, আপনার আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়েছে গত 22-এ, এটা আমরা অস্বীকার করি না, তাহলে আপনি তো 5বার অস্বীকার করতে পারবেন না, ওগুলো তো ফেলে দেওয়ার মনে হয়, ওগুলো 5 হলি পরেও তো ওগুলো আমরা ধরে রাখতে হবে। নিন্দুকেরা অনেকে বলে 3টা হচ্ছে জুয়েলারি ট্রফি, ওইটা নিয়ে অনেক, ওইটা যদি আপনি বলেন, আমি বলতে চাই না আসলে কন্ট্রোভার্সি যদি আপনি বাড়ান বা বলেন, তাহলে আর্জেন্টিনা যে প্রথমবার যে বিশ্বকাপটা জিতছে সর্বপ্রথম, তো বিতর্ক, একদম পুরো বিতর্ক। এরকম তারপরে ম্যারাডোনা জিতছে, আপনারা নিজেরাও দেখছেন, হয়তো বা বলবেন যে আগের যুগে এরকম অত ক্যামেরা ছিল না, এত দর্শক ছিল, তার ভিতর কিভাবে হ্যান্ডবল দিয়ে হাত দিয়ে গোল দিয়ে চলে যায়, এইগুলো আর কি বিতর্ক, এগুলো কন্ট্রোভার্সি। তো ম্যারাডোনা যখন গোল করে তখন সেটা হ্যান্ড অফ গড হয়। হ্যাঁ ওইটা ম্যারাডোনা গোল করলে হ্যান্ড অফ গড হয়। ম্যারাডোনা এমন মেসি হাত দিয়ে ট্রাই করে ক্লাবের খেলায়, সফলভাবে গোল করছিল, তাহলে এগুলো হ্যান্ড অফ গড হয়। মানে ব্রাজিল বিশ্বকাপ জিতলে আপনি জুলাই আমাকে কি বলেন, 22বার বিশ্বকাপ টোটাল হয়েছে পৃথিবীতে, সববারই ব্রাজিল আপনি দেখেন অংশগ্রহণ করেছে, একমাত্র সফল দল ব্রাজিল যারা প্রত্যেকটা বিশ্বকাপের বিবেচনায় ব্রাজিল যে সফলতম দল। আপনি একটা জিনিস এটাও বোঝেন যে ইংল্যান্ড যখন বিশ্বকাপ মানে কি ফুটবল আবিষ্কার করেছে, ইংল্যান্ডের ফুটবলের পূর্ণতা দেশেই ব্রাজিল, আপনি মানেন না? এই তথ্য পূর্ণতা দেশেই ব্রাজিল, এই কথাটা এক ধরনের মানে সালিশি কথার মতো, সালিশ মানে তাল গাছ। আমি বিশ্বাস করি, আমরা আর্জেন্টাইন ফ্যানরা বিশ্বাস করি, আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স, নেদারল্যান্ড সবাই মিলে আসলে ফুটবলটাকে পূর্ণতা, সবাই মিলে পূর্ণতা দেশে, আমি মানলাম। একটা ব্যাপার হচ্ছে যে বিশ্বকাপ পরিসংখ্যান বিবেচনায় যে ব্রাজিল সফলতম দল সে বিষয়ে কোনো সন্দেহ নাই, কিন্তু শুধুমাত্র বিশ্বকাপেই ফুটবলটা খেলা হয় না। যেমন কোপা আমেরিকার, যেটা মানে ব্রাজিল হয়তো কম যেতে বলে তাদের কাছে মেজর না মনে হইতে পারে, সেখানে কোপা আমেরিকায় যেখানে 16টা বা 17টা শিরোপা আর্জেন্টিনার, ব্রাজিলের সেখানে 8টা, এবং টোটাল ট্রফি ক্যাবিনেটে বিশ্বকাপ সহ যে বৈশ্বিক ট্রফিগুলো আছে, বৈশ্বিক বা আন্তঃমহাদেশীয় যে ট্রফিগুলো আছে, সেই ট্রফি ক্যাবিনেটের বিবেচনায় মানে আর্জেন্টিনার ট্রফি সংখ্যা ব্রাজিলের চেয়ে বেশি। তো আমি একটা জিনিস যেটা বারবার বলতে চাচ্ছি
যে ব্রাজিল যদি এবার জেতে সেটা হবে ব্রাজিলের হেক্সা জয়। এবং একটা মজার বিষয়, একটা জিনিস কি তুই খেয়াল করেছিস কি না, তোরা কিন্তু হেক্সা সংখ্যক বারের মতন হেক্সা জয়ের মিশনে যাচ্ছিস। মানে সেই 2006 থেকে শুরু, 2006 হেক্সা জিতলি না, এরকম করে মোট ষষ্ঠবারের মতন এবার ষষ্ঠ বিশ্বকাপ হ্যাঁ, জয়ের এখন জন্য আপনারা যাচ্ছিস তোরা। আপনারা তো মনে করেন অনেক চেষ্টা করে 36 বছর পর না, একটা অর্জন আনছেন। আমাদের তো সে পর্যন্ত যাওয়ার আগে 2006 হোক, তোদেরও হ্যাঁ, লক্ষ্য তার মানে 36 অ্যাটলিস্ট। কোনো 36-38 না, আমরা তো প্রত্যেকবারই বললাম, আমি প্রথমে শুরুতে বলে নিয়েছি যে আমরা এখানে যাচ্ছি জেতার জন্য, জেতার মিশনে যাচ্ছি। আপনি নিজে যদি করেন যে না, যে আমি- কোন কোন দলগুলো মানে চ্যাম্পিয়ন হতে পারে, সম্ভাবনা আছে, আপনি সেই আলাপে fairly-ভাবে আমরা যদি একটু পরে বলেন। যাচ্ছি। আমি তোর কাছে আপনি ব্রাজিলদের স্পেসিফিকলি রাখবেন। প্রশ্ন করতে চাই যে বাস্তবতা, মানে ব্রাজিল এবং ব্রাজিল যে কোনো মুভমেন্টে বিশ্বকাপ জিততে পারে, এই কথা ফুটবল ভক্ত হিসেবে আমাদের মানতে আপত্তি নাই। এবং একটা বিশ্বকাপ জিততে তো 8 ম্যাচই জেতা লাগে, ব্রাজিল জিততেই পারে। এখন আমি যেটা জানতে চাই তোর কাছে, যে ব্রাজিলের শক্তির জায়গা, দুর্বলতার জায়গা, এগুলো নিয়ে যদি তুই কথা বলি, যে যেমন আমি যদি বলি যে ব্রাজিলের তুই শক্তির একটা বড় জায়গা হচ্ছে তোদের কোচ কার্লো হ্যাঁ, কার্লো আনচেলত্তি, আনচেলত্তি, একটা মাস্টার হ্যাঁ। মাইন্ড, সেটা ঠিক আছে। কিন্তু যে ডিফেন্স লাইনে একটা শূন্যতা, বা মিডফিল্ডে শুধুমাত্র মানে ক্যাসেমিরোই ক্যাসিমিরো, পরীক্ষিত হ্যাঁ, সৈনিক, ক্যাসিমিরো, বা হ্যাঁ। পাকেতা আসলে ব্রাজিলের হয়ে খুব বেশি না, যে তার ফর্ম অনুদিত করতে পারছেন সেইটাও না। মানে এই যে ডিফেন্স এবং মিডফিল্ড, এই যে জায়গার সংকটগুলো, এগুলো কিভাবে কাটিয়ে এখন উঠতে পারে বা আপনি কে- হ্যাঁ, আপনি ভালো একটা প্রশ্ন করেছেন। এই বর্তমান পারফরমেন্স অনুযায়ী আমি বলতে পারি ব্রাজিলে অনেক দুর্বলতা আছে। ব্রাজিল না শুধু, অনেক প্রত্যেক টিমের কম বেশি দুর্বলতা থাকে। তবে আগের যে বিশ্বকাপগুলো গেছে, যে একটা হার্ড ডিফেন্স নিয়ে গেছি আমি ব্রাজিল ফ্যান হিসেবে আমি বলতে পারি যে আমাদের 18 এবং 22 এই দুইটা বিশ্বকাপ ছিল আমাদের হচ্ছে সবথেকে বেশি সুযোগ জেতার জন্য, সবথেকে বেশি সুযোগ ছিল। কারণ আমরা ওই সময় আমরা পরিপক্ক টিম নিয়ে আমরা মাঠে যেতে পারছি। এখন মনে করেন ডিফেন্সের দিক থেকে আমাদের কেন 14 14 বিশ্বকাপে আমরা নিজেদের মাঠে খেলা। নিজেদের মাঠে খেলা, নিজেদের ঘরে খেলা, পৃথিবী সাক্ষী, ইতিহাস সাক্ষী আমরা জানি। আপনারা ঘুরে ফিরে সেই কথাই টানিয়ে নিয়ে আসেন 14। না, আমি কিন্তু ঠিক কিছুই আছে? বলিনি, বলেন মানে নাই, ঠিক আছে, একটা এটা ব্যাপারটা চলে হলো কি, আসে। দর্শক দেখেন, আমি কিছু ঠাকুর বলি ঘরে কেড়ে আমি কলা খাইনি। আমি সেমিফাইনালের একটা ম্যাচ, নেইমারের মতো একটা বড় তারকা সে মাঠে নেই। প্রথম কথা হচ্ছে ধরবেন, আমাদের এই 14 থেকে এই 26 পর্যন্ত আমাদের নেইমারকে নিয়ে অনেক আশা ভরসা। এবং ইভেন দেখেন আপনি এই লাস্ট এই 26-এ তারে নেবে না, এই নিয়ে আপনার আর্জেন্টিনাইন অনেক সাপোর্টার আমার সাথে পরিচিত, তারাও বলছেন না নেইমার খেলুক। না, এটা হ্যাঁ, আমিও নেইমার চাইছি, personally অনেক আমিও সবাই চাইছি। চাইছে, কারণ নেইমার নিয়ে একটা ভরসা। আমরাও চাই যে নেইমারের হাতে ট্রফি যাক, আমরাও সেরকম স্বপ্ন দেখি। এখন মনে করেন আর সে যে তারকা তারে নিয়ে ঘিরা, সে আছে মাঠে নাই। আমার ডিফেন্স থিয়াগো সিলভারে আমরা মাঠে পাইনি ওই এই সময়, জায়গায় আমি হলুদ ছোট্ট কার্ড একটু- নিয়ে চলে sorry, গেছে। আমি তোকে একটু ইন্টারফেয়ার করি, যে ধর যে মানে মেসি এমন একটা ফ্যাক্ট, মেসির সাথে তুই যখন প্রতিদ্বন্দ্বিতা করতে হয়, তখন আসলে ধর কখনো রিয়াল মাদ্রিদ লাগে, কখনো ব্রাজিল লাগে, কখনো এমবাপ্পে লাগে, কখনো ক্রিস্টিয়ানো রোনাল্ডো লেগেছে দীর্ঘকাল ধরে, সবচেয়ে বড় রাইভেল তার। তো অনেককে প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড় করাইতে হয়। তো সেই বিবেচনায় লিওনেল মেসির সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বীর নাম ক্রিস্টিয়ানো রোনালদো। এবং আমরা জানি যে তোদেরও এক ধরনের প্রীতি আছে রোনালদোর প্রতি। তো এখন ফুটবল ফ্যান হিসেবে, যেহেতু তারা দুইজন, নেইমার এবং রোনালদো দুইজন দুই দলে খেলে, তো আসলে কার হাতে বিশ্বকাপটা চাস, যে আমি- রোনালদোর হাতে গেলে না নেইমারের হাতে গেলে? আগের প্রশ্নের উত্তর দেওয়া হয়নি, ওটা আবার যাচ্ছে, যেহেতু এই প্রশ্ন আপনি করেছেন যে নেইমারের হাতে গেলে হবে না রোনালদোর হাতে গেলে। অ্যাজ এ ব্রাজিলের ফুটবল ভক্ত হিসেবে আমি চাই যে নেইমার বিশ্বকাপটা পাক। আমি তো এই বলি নাই যে রোনালদোর ফ্যান আমি, রোনালদোর খেলা ভালো লাগে। আপনি প্রতিদ্বন্দ্বী রাইভাল ধরছেন, হ্যাঁ আমরাও জানি মেসি রোনালদো কথা উঠলে যে কোনো, আমি মাঝে মাঝে রিলস দেখি, সবাই ধরে যে মেসি না রোনালদো, একটা প্রতিদ্বন্দ্বিতা চলে আসছে। না, এই ব্রাজিল- প্রতিদ্বন্দ্বিতা 2022 সালের অনেক- পরে আমার মনে হয় শেষ হ্যাঁ, হয়ে হয়ে গেছে। গেছে। কাপ জিতছে মেসি, এর আগায় রাখছে সবাই, কাপ জিতছে, একজন বিশ্বকাপ জয়ী অধিনায়ক বা বিশ্বকাপ জয়ী প্লেয়ার। রোনালদো কিন্তু তা পারেনি, তার বাদেও কিন্তু সে ইউরো দিচ্ছে, সে কোপা দিচ্ছে, ব্যালন ড'র দিচ্ছে, মানে দুজনের অসংখ্য অর্জন। কিন্তু এত অর্জনের ভিতর অবশ্যই মেসি রোনালদো থেকে আগায়। সর্বকালের সেরা ফুটবলারকে যদি ধরা হয়, অনেকে মেসির কথা বলবে, যারা রোনালদোর ফ্যান বা রোনালদোর কথা বলবে, যারা ফুটবল বোঝে বা বোঝে, তারা একটা অ্যান্সার দেবে, মানে বিভিন্ন কোয়ালিটি। মানে এটা কি বলবে যারা যে ফুটবল বলবে বোঝে, তারা এখন, কি পেলে বলবে? তারা তো পেলে ম্যারাডোনাও বলতে পারে, এটা স্বাভাবিক। যারা তাদের যে তারা যারা পেলে ম্যারাডোনার খেলা দেখছে, তারা গ্যারিনচার খেলা দেখছে, তাদের কথাটা নিয়ে আনতে পারে। এখন আমরা বর্তমান জেনারেশনে এসে আমরা আসলে মেসি রোনালদো তোর করতে কাছে গেছি। কে? আমার কাছে মেসি রোনালদোর বাইরে নেইমার। না, মেসি রোনালদোর বাইরে নেইমার, হ্যাঁ। কিন্তু আমি যদি বলি হ্যাঁ। অ্যাজ হু ইজ দ্য বেস্ট ফুটবলার অফ দিস টাইম, বা নট দিস টাইম,
অফ অল টাইম, আমি মানে অর্জন হিসেবে মেসি আর আমি রোনালদো? অর্জন হিসেবে আপনি মেসিরে যদি আগায় রাখেন, আমি বলবো সার্বিক দিক থেকে আমি রোনালদোর আগায় রাখবো মানে বরাবর। সার্বিক দিকটা দিক কি? থেকে মনে করেন আপনি টোটাল এ টু জেড যদি আপনি দুর্বলতা না দেখেন, তাহলে আমার চোখে একবারে রোনালদো। মানে ব্যাপারটা ব্যাপারটা হচ্ছে শারীরিক মানসিক সব দিক থেকে মানে রোনালদো রোনালদো একটু হাইট বেশি। হাইট বেশি, হেডে পারুক, লেফট রাইট সব রানিং টানিং ফাস্ট সব আমি কিছু বলি যে তুই যদি যেটা বলতেছিস সার্বিক দিক বিবেচনা, এখন রোনালদোর হাইটটা একটু বেশি, সম্ভবত ওজনও বেশি, দেখতে সার্বিক বিবেচনায় রোনালদো হয়তো একটু হ্যান্ডসাম আর রোনালদোর গোল সংখ্যা বেশি। এ বাদে আর কোন পরিসংখ্যানে মেসির চেয়ে রোনালদো এগিয়ে, মানে সার্বিক দিক আপনি বলি, অর্জন যদি ধরেন, ট্রফির সংখ্যা বলি, আপনি ট্রফির সংখ্যা বলিস, আপনি যদি ব্যক্তিকেন্দ্রিক কথা বলেন, তাহলে আমি যদি বলি যে আপনি মেসি বেশি ব্যালন ডি'র জিতছে, তাহলে অবশ্যই মেসির আগায় রাখতে হবে। মেসি বেশি ট্রফি জিতছে, হ্যাঁ ট্রফি জিতছে, তাহলে মেসির আগায় রাখতে হবে। কিন্তু মেসি বেশি গোল এবং অ্যাসিস্ট করছে, আগায় রাখতে হবে। হ্যাঁ, কিন্তু আপনি যখন মেসি রোনালদো দুজনে নিয়ে আসবেন যে এদের মধ্যে কে আগায়ে বা কে এসে, আপনি দেখবেন শুধু আর্জেন্টাইন ফ্যান বাদে আপনি জিজ্ঞাসা করবেন, কারণ পর্তুগালের বহুত সাপোর্টার নাই, অত সাপোর্টার আমি পর্তুগালের দেখি না। ব্রাজিল আর্জেন্টিনার সাপোর্টার বেশি, জার্মানি ফ্রান্স নতুন পর্তুগাল বা নতুন সৌদি আরব সাপোর্ট হয়েছে। আমি নতুন দেখছি যে কিছু সৌদি আরবের সাপোর্টার পাওয়া গেছে, তাদের কাছে জিজ্ঞাসা করবেন, আপনি রোনালদোর সংখ্যা বেশি পাবেন। না আমি আসলে আমার পরিসংখ্যান বলতেছে, বা আমি ঠিক মানে হাটে মাঠের পরিসংখ্যান না তো, আমি ধর ফুটবল বোদ্ধাদের যে পরিসংখ্যানগুলো দেখছি, ক্লপ, গার্দিওলা এবং সোয়ান, স্টিফেন জেরার্ড, ল্যাম্পার্ড, বেকহাম, রোনালদিনিও, রোনালদো ফেনোমেনন, সবাই এক বাক্যে আসলে আমি দেখতেছি মেসির কথা বলতেছেন। এবং তুই বললি যে সার্বিক দিক, সেই সার্বিক দিক বিবেচনায় আমার মনে হয় মেসি অনেকখানি ব্যবধানে এগিয়ে। যে অল্প কিছু দিক রোনালদোর কথা যদি বলতে হয়, সে এখন গোলটা বেশি করছে আপনার কাছে আমি বলীয় দক্ষতা। হ্যাঁ, আপনার কাছে আপনি মেসিরাও সবসময় আগায় রাখবেন, এটা স্বাভাবিক। এর আগেও আপনি আমি না অ্যাজ এ নিউট্রাল, ঠিক আছে, তারপরও আপনিও ফ্যান হিসেবে আপনি আগায় রাখবেন। আমার কাছে আমি রোনালদোকে আগায় ওই রাখবো, জন্য এটা বলতেছি স্বাভাবিক। দর্শক খেয়াল করবেন যে মেসির সাথে প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে ব্রাজিল প্রয়োজন হয়, রোনালদো প্রয়োজন হয়, তার বাদেও দর্শক আপনি এটা যে দেখবেন, আমি দাদার আপনি এই পেজেই আপনি একটু ঘুরে আসেন, ব্যাকে যায় পেজটা দেখবেন যে দাদার একটা আপনার বলা হয়েছে যে আপনার কাছে কে আগে, আপনি দাদা সবারকে সেরা বানায়, সে মেসিকে সেরা বানায়, সবাইকে অ্যাভয়েড করে সে মেসিকে সেরা বানাইছে। মানে আমি দাদার ওই ভিডিওটা পুরো দেখি নাই, আপনার পুরো ভিডিও না দেখার আগে আমি ওখানে কমেন্ট করেছিলাম যে আপনি অবশ্যই মেসিকে আগে রাখবেন। দিন শেষে আপনি বলবেন যে মেসি সেরা, কারণ না, কারণ মেসি তো এখনো খেলে। কিন্তু তা বাদেও হ্যাঁ, রানিং আপনার কাছে প্রশ্ন করা ছিল যে বর্তমান রানিং সময় সবচেয়ে কে আগে, আপনি যদি বলেন এমবাপ্পের উপর যদি রানিং সময় কেউ আগে থাকে, আমি মেনে নিতে পারবো না। ব্যাপারটা হচ্ছে আপনি মেসি কিন্তু তো এখন রিটায়ার করে না, রিটায়ার নেই না, তারপরেও আপনি দেখেন বর্তমান পরিসংখ্যান লাস্ট বিগত ওই 22-এর পরে আসে, আপনি 4 বছরেই দেখেন, আপনি কখনোই মেসির সাথে মেসি আর এমবাপ্পে এখন বয়স বিবেচনা করলে করতেও তো হবে। কিন্তু আপনি উত্তর পাওয়ার আগে আপনি আপনার সাথে আমার বিষয় নিয়ে তর্ক করা ফ্যান, আমি কিন্তু একটা, তুই যদি যেহেতু ওই ভিডিওর কথা তুললি, আমি কিন্তু স্পষ্ট বলেছিলাম যে আমার কাছে ব্যাপারটা আমি সার্বিকভাবে এখন আপনার কাছে মেসি ছাড়া আপনার কাছে অন্য কেউ ভালো লাগে না। মেসি রিটায়ার করার আগ পর্যন্ত মেসি অবশ্যই সেরা, মেসি ছাড়া কাউরে ভালো লাগে না। না এটা ঠিক না আমি দেখছি, প্রমাণ পাইছি। না এগুলো মুখের কথা, আই লাভ রোনালদো, এগুলো মুখের কথা, আমি মানি না। আপনি আর্জেন্টিনার জার্সি পরে আপনি কখনো বলতে পারেন না আই লাভ রোনালদো, কখনো না, এটা নো ওয়ে। হচ্ছে তোদের ওই তোরা বলছিস না 22 সালে তোরাও চাচ্ছিস মেসির জন্য হইলেও চাই যে একটা কাপ জিতুক, তোদের যেমন দরদ আমাদের ঠিক সেরকম না। আমরা ফুটবল ফ্যান, আর্জেন্টিনার সমর্থক যারা, তারা ফুটবলটা ভালোবাসি, 5 বারের বিশ্বকাপ, বাপ দাদার আমল এইসব ধরে না। এখন আমি তোর কাছে একটা প্রশ্ন করতে চাই, আবার আপনি বাপ দাদার আমল ঢুকাই দিলেন, এগুলো অর্জনকে আপনি অস্বীকার করেন। আমি দেখছি, আমি ব্রাজিলের বিশ্বকাপ দেখছি, সুতরাং বাপ দাদার আমল নাই বা ঢুকাইলাম, সরি দর্শক। আমার 2000 প্রথম বিশ্বকাপ যেটা মনে আছে, 2002 সালের বিশ্বকাপ, সেইটাই ব্রাজিল বিশ্বকাপ জিতছিল। এখন তোকে আমি যদি প্রথমে একটা স্পেসিফিক প্রশ্ন করি যে কারেন্ট টিম, তুই যদি আমার মতো ওরকম না হইস, যে কারেন্ট ফর্ম বিবেচনায়, সাম্প্রতিক সাফল্য বিবেচনায় এবং দলগত স্ট্রেন্থ বিবেচনায় এই মুহূর্তে আর্জেন্টিনা এবং ব্রাজিলের মধ্যে তুই কাকে এগিয়ে রাখবি? আর্জেন্টিনা এবং ব্রাজিলের মধ্যে, ভালো কোশ্চেন। আর্জেন্টিনা ব্রাজিলের মধ্যে আপনারা আছে, আর্জেন্টিনা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন যারাই হয় তাদের আত্মবিশ্বাস তুঙ্গে থাকে, তারা নিজেদের সবসময় এগিয়ে রাখে, ঠিক আছে। এখন আমার রাজ্যের দল হিসেবে আমি সবসময় আর্জেন্টিনার থেকে ব্রাজিলে এগিয়ে রাখবো। একজন ট্রু সাপোর্টার হিসেবে আমি কখনো বলবো না যে আর্জেন্টিনা বিশ্বকাপ জিতবে, ইভেন এর আগেও বলি নাই, বলবে না, ঠিক আছে। যখন আমি ক্রোয়েশিয়ার সাথে গত বিশ্বকাপে ব্রাজিল ড্র করার পর টাইব্রেকারে গেল ম্যাচ, আমি তখন মেনে নিয়েছিলাম যে ব্রাজিল হারে যাবে,
কারণ আমাদের আসলে লাখের একটা বিষয় আছে, ট্রাইবেকার শুটে গেলে তখন পারবে না, মানে নার্ভ ধরে নার্ভ রাখতে ধরে রাখতে পারি না। এইভাবে আমি অ্যাজ এ ফ্যান হিসেবে বলতেছি নার্ভ ছিল না, প্লেয়ারদের কথা তো আলাদা, আমিই বলছিলাম যে পারবে না। আর যখন আমাদের একটা স্বপ্ন ছিল যে যদি ওই ম্যাচটা জিততো আমরা মুখোমুখি হবো সেমিফাইনাল, ওগুলো হয়নি, এখন ওগুলো কথা বলে লাভ নাই, আমাদের আলাদা ইচ্ছা ছিল। তো এবারও আমি ইভেন কিছুদিন আগে ফেসবুকে পোস্ট করেছি যে যাই হয়ে যাক বিশ্বকাপ আর্জেন্টিনা আবার নিক, কে জিতলো না জিতলো ওদের বিষয় না, আমার একটাই ইচ্ছা এবারও যেন আর্জেন্টিনা ব্রাজিল একটা ম্যাচ পড়ে, সে সেমি হোক কোয়ার্টার হোক, এই আর সুপার আল্লাহর কাছে চাওয়ার জন্য মুখোমুখি হতে পারে। না এই বিষয়ে আমি একটু বলতে চাই দর্শক, দল হিসেবে আমি সবসময় ম্যাচ মুখোমুখির কথাটা আর যাই হোক ব্রাজিলের ভক্তদের কাছ থেকে মানায় না, আমি দেখি আমি একটু বলি দেখার তো কিভাবে দেখবি ভাই 2014 সালে আমি বলি 2014 সালের বিশ্বকাপের সেমিফাইনালের কথা, মুখোমুখি হলো আর্জেন্টিনা বনাম হচ্ছে সম্ভবত সেমিফাইনাল কাদের সাথে খেলে জিতলো, বেলজিয়াম। আর্জেন্টিনা এবং বেলজিয়াম সেমিফাইনালে মুখোমুখি হলো, আর ব্রাজিল এবং জার্মানি মুখোমুখি হলো। তারা তখনও বললো একটা ফাইনাল আমরাও চাই, বেলজিয়াম ছিল না, মনে হয় ওটা নেদারল্যান্ড ছিল, নেদারল্যান্ডের সাথে কোয়ার্টার ফাইনালে হতে পারে বা নেদারল্যান্ডও হতে পারে। তো তখন হ্যাঁ নেদারল্যান্ড ছিল, তো তখনও আমরা বললাম যে ওকে, যে হ্যাঁ ফাইনাল আমরাও চাই, একটা আর্জেন্টিনা ব্রাজিল স্বপ্নের ফাইনাল, ব্রাজিলের মাটিতে মারাকানায় আমরা উঠলাম ফাইনালে। কিন্তু তারা কি করলো এবং ওই ম্যাচের স্কোর লাইন, ওটা কি 7-আপ না ওটা স্প্রাইট, সরি দর্শক, স্কোর লাইন মানে এই অন্য টপিকে কথা বলার জন্য দুঃখিত, স্কোর লাইন আপনারা দেখছেন, আপনাদের তর্কের টপিক আসলে আপনারা ঘুরে ফিরে সেই 7-আপে চলে আসেন, সেই কথাই চলে। আমি তো প্রথমে ওটা সাইডে দিয়েছি, ওটা মোজন স্প্রাইটে দেখা, গলা শুকাই গেছে, গলা শুকাই গেছে বোতল দেখলাম, আমি বললাম ওটা 7-আপ। না সেই তো বলছি, আপনি এই 7-আপ বা 7 গোল এরকম গোল বিবেচনা করলে আপনারা বহুত বলিভিয়ার মতো দলের কাছে 10 ওয়ার্ল্ড কাপ ছিল না বা ওয়ার্ল্ড কাপের সেমিফাইনাল ছিল না, বলিভিয়ার মতো দলের সাথে 10 রান গোল খাইছেন, স্পেনের সাথে 6 গোল খাইছেন, খান নাই না আমরা দিছিও স্পেনের 6 গোল দিয়েছেন, খাইছেন, তাই এগুলো গোল যদি এমন ওরকম अवेलेबल গোল তো ব্রাজিলও অনেক দিয়েছে, তাই কি আমরা কখনো বলে বেড়াই যে আমরা এটা সেমিফাইনালে তাও দেন নাই, আর্জেন্টিনা দেয়নি, দেশে আপনার হচ্ছে জার্মানি, কোন থেকে জার্মানি কি জার্মানি এসে তর্ক করুক, কেউ একজনের জার্মানির প্যান্টটা নেই দাও, কেন জার্মানির আইনে আমি তাহলে আপনারা এখানে জার্মানি বসান, আপনি থাকে আসেন না, আপনি জার্মানিরে বসান, আমি জার্মানির সাথে তারা 4বার কাপ দিচ্ছে, তারা 7 গোল দিচ্ছে, তাদের সাথে তর্কে আমাদের জমা তর্কে না, তাহলে আপনি এই কথা বলেন। না আমি যেটা বলতে চাচ্ছি যে আমি 7-1-এর কোনো প্রসঙ্গ তুলতে চাচ্ছিলাম না, 7-1 তো একটা ম্যাসাকার এবং সেমিফাইনালে কোনো আর্জেন্টাইন আমি দেখছি যে কোন যে সাপোর্টারই হোক ভালো টপিক আনলে পরে তাদের প্রথম টপিকই 7-আপ। একটা ফেসবুকে পোস্ট সারি সেদিনকে আমি নিজে ব্রাজিলে যাচ্ছে পরে আমার যাচ্ছে পরে চেয়ার দিচ্ছি সামনে বিশ্বকাপ, দেখি যে বোতলে একটা 7-আপ নিয়ে কমেন্ট করতেছে আর্জেন্টিনা যাচ্ছে, মানে এগুলো মানে প্রতিবাদ জানাই গেলাম, প্রতিবাদ জানাই না, আমি আপনারে বলি আমার আর্জেন্টিনা, আমি বলতেছি যে আপনারা কেন আপনাদের বাপ বলে মানেন এটা কথা বলেন, আপনাদের ফাদার যে আপনারা জার্মানির শিকার করে ফেলছেন, এটা কেন জার্মানির ফাদার না, আমরা যেটা বলতে যাচ্ছি যে তুই অনেকেই অনেক 7 গোল 8 গোল 9 গোল ব্রাজিলও খাইছে, 11-1 গোলে বোধহয় ব্রাজিলের সবচেয়ে বড় ডিফিট। তো এখন ব্যাপারটা হচ্ছে যে বিশ্বকাপের সেমিফাইনালে না এরকম আসরে নিজেদের মাটিতে আমরা মানসিক, আমি সেটার ব্যাখ্যা দিচ্ছি, ওই ম্যাচে আমরা মানসিকভাবে শারীরিকভাবে সবভাবে আমরা এক নেইমার না থাকলে যদি তোমাদের নেইমারের আপনার নীল দ্বারা যখন কলম্বিয়ার প্লেয়ার ভেঙে দিল, তো মনে করেন ব্রাজিল টিমের নীল দ্বারা ভেঙে দিয়েছে, আর মেরুদণ্ডটাই আমাদের ভেঙে, না এই টাইপের স্ট্রেংথ নিয়ে খেললে তো হবে না, স্ট্রেংথ নিয়ে যে একজন আমার ডিফেন্স লাইন, আমার যে মেন শক্তি থিয়াগো সিলভা জীবনে কোনোদিন লাল কার্ড পাই নাই, সে তার মতো ডিফেন্স দাঁড়াইছে, সে নাই আছে ম্যাচে, তাহলে আমরা সেই মানে তাই বলে 7-1 হওয়াটা উচিত না, হিউমিলিয়েট করে গোল। আচ্ছা ওই প্রসঙ্গ 7-1 ছাড়ি না, আমি 7-1 থেকে বেরোতে চাচ্ছি, যে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে 2014 সালে আর্জেন্টিনা ফাইনালে উঠলো, কথা ছিল তারা জার্মানিকে হারিয়ে ফাইনালে আসবে এবং আর্জেন্টিনা ব্রাজিল একটা স্বপ্নের ফাইনাল হবে ব্রাজিলের মাটিতে, কে যেতে দেখা যাবে, কিন্তু তারা আসলো না কথা দিয়ে। 33 বছর কাটলো, কেউ কথা রাখলো না। 33 বছর না কাটলেও 2014 পরে কেটে গেল 8টা বছর, তখনও কোয়ার্টার ফাইনালে মুখোমুখিটা হলো ক্রোয়েশিয়া এবং ব্রাজিল, আর সন্ধ্যায় আগের সন্ধ্যায় খেলাম এবং আর্জেন্টিনা এবং নেদারল্যান্ড। তারপরে যদি আমরা 2022 সালে আসি, 14 সালের পর সুনীল গঙ্গোপাধ্যায়ের 33 বছর কেটে গেল, কেউ কথা রাখলো না, আর আমাদের 8 বছর কেটে গেল, কেউ কথা রাখলো না। আমরা 22 সালে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হলো সন্ধ্যায় আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ড এবং পরের রাতে ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া। ওই সন্ধ্যায় আমরা জিতে থাকলাম, কথা হলো ব্রাজিল আসবে সেমিফাইনালে, একটা দুর্দান্ত খেলা হবে, যে ফাইনালে যায় দেখা যাবে, কিন্তু ব্রাজিল যথারীতি সেইবারও কথা ভাঙলো। হ্যাঁ সেই তো আমরা প্রতিবার রেডি থাকি ব্রাজিল ভাইয়েরা। আচ্ছা সেইবার কথা রাখছি, সেই বিষয়টা আমি আগে ক্লিয়ার করে দিয়েছি, ক্রোয়েশিয়ার ম্যাচ সম্পর্কে বর্ণনা করছি, তো এইবার আমি বলতেছি, এবার কথা আমরা রাখতেছি, আপনারা আসেন।
না, এই এই তোমাদের কথায় তো বিশ্বাস হবে না না, না আমরা বিশ্বাস মাঠের না, খেলায় মাঠের বিশ্বাসী। খেলায় বিশ্বাসী। আমরা আমার মাঠের যে খেলায় টিমই বিশ্বাসী, হোক, আমরা আমরা চাই। যে টিম নিয়ে যাচ্ছি না কেন, আমরা ওই বিশ্বকাপ যার মানে জেতার জন্য আগে তো সেমিফাইনাল যে 4 সেমিফাইনালিস্ট তার ভিতরে আমরা আছি। না, তো আপনারা আসেন। আমরাও সেটাই হ্যাঁ, মুখ আমরা দিয়ে আপনারা আসেন। মুখ দিয়ে খেলা না, মুখ দিয়ে খেলা না, হ্যাঁ, হেক্সাও আপনারা আসেন। রিজার্ভ বেঞ্চ ঠিক বিশ্বজয়ের আছে। শক্তি রাখে সব। আপনারা আসেন, আমাদের প্ল্যান মানে আমরা কোচের যে আসবো, আমরা প্ল্যান, দুইবার যেহেতু কথা রাখছি কারণ বাস্তবে, আপনাদের পরিসংখ্যান আমি দেখছি, যদি আপনাদের জাতীয় হয় কোয়ার্টার ফাইনাল পর্তুগালের মুখোমুখি হতে হচ্ছে, কিন্তু আপনারা top সেটা five কোনো আসেন। বিষয় না। ঠিক আছে, আসেন, সেটা কোনো আমরা বিষয় না। সেটা দেখতে আমরা আসছি, থাকবো, কোনো তোরাও বিষয় ওরকমও না। বলছিস যে নেদারল্যান্ডে। আচ্ছা, এবার আমি আপনারা বলি, আপনি যে বলতেছেন আমাদের শক্তিমত্তার বা দিক থেকে আমরা কতটুকু আশাবাদী, এই সেম কোশ্চেন আপনাকে যদি করে আপনার আর্জেন্টিনা কি আশা ধরে করেন? একই কথা আর্জেন্টিনার ক্ষেত্রেও সাজে যে দলটা আর্জেন্টিনা তাই জিতবে, মানে আর কিছুই লাগে না আর্জেন্টিনার জিততে। তারপরে আরও বড় কথা হচ্ছে যে ওর পরে পাদটিকার মতো যুক্ত যে ওই দলের অধিনায়কের নাম বা ওই দলের প্রাণ ভ্রমরার নাম 15 মিনিটের জন্য খেললেও লিওনেল আন্দ্রেস মেসি। তো মেসি ইজ এ ফ্যাক্ট, এবং সবসময় মাঠের খেলার চেয়ে মাঠে তার ইফেক্ট বড় রকম উজ্জীবিত করে রাখে। এবং আমরা জানি এই টিমের সবাই ভীষণ টিম ওয়ার্কের কথা যদি বলিস, বর্তমান সময়ে সবচেয়ে ভালো টিম ওয়ার্ক যে সকল দলে তার মধ্যে আর্জেন্টিনা একটা, এবং তার কারণের হচ্ছে এই নিউক্লিয়াস হিসেবে মেসি থাকে। এবং মেসিকে এই টিমটা মানে কি বলবো আমি, খানিকটা দেবতা সুলভ ভাবে মানে। মানে আপনারা মেসি কেন্দ্রিক এবং ফুটবল, না, মেসি কেন্দ্রিক না, মেসি তাই থাকা তো মনে হচ্ছে যে মেসি কেন্দ্রিক একটা ফুটবল, মেসি ছাড়া তো আর আমি যাচ্ছি player নেই আলাপ। মনে তোরা হচ্ছে। যেমন একটাই কথা বললি যে ব্রাজিল দলটা তাই, এরপর আর বলতে পারিস না, আমরা তো বাড়াচ্ছি দলটা আর্জেন্টিনা, ওই দলে মেসি আছে। ব্রাজিল দলটা, তাই ব্রাজিলের কি বলা লাগবে যে এ তারকা ও তারকা খেলবে? না, না। ব্রাজিল তো সবই তারকা, তা খেলবে কারে? আপনি কোন, আপনি পেলে না, তুই থেকে তো- শুরু করে পেলে পেলেও গ্যারেন্সা- খেলবে নাকি? না না, আমি ওদের কথা বলছি, এটা তো আমাদের নাই, লিজেন্ড গেছে। আর্জেন্টিনায় নাই, Legend। ম্যারাডোনা, আপনি ম্যারাডোনা, কেম্পেস। মেসি বাদে মাঝে কারণ নাম ম্যারাডোনা, কেম্পেস, তোরা খবর রাখিস আপনি না তাই, থিসিস করেন, গাব্রিয়েল আপনি জানেন, বাতিস্তুতা, হ্যাঁ, বাতিস্তুতা। আরিয়েল ওর্তেগা, ও তো আমরাও বলতে পারি, আপনি জুয়ান রোমান আর্জেন্টাইন রিকুয়েলমে। ফ্যানই বলতে পারেন না যে আপনার তো তোরা প্লেয়ার কাকারে বলিস না? হ্যাঁ, বলি তো। তো তাইলে আমরা বাতিস্তুতারে বলবো না? আপনি বলতেছেন, হার্নান ক্রেসপোরে আমি বলবো আপনার না? আমি আপনার সাথে নিয়ে 5 জন ফ্যানের কাছে জিজ্ঞাসা করব, মেসি ম্যারাডোনা ছাড়া নামই বলতে পারবেন না আমার এটা। এইটা 5 জন ফ্যান বলতে তুই যদি ওই বাচ্চাটাকে ধরিস তাহলে তো বাচ্চাটাকে হবে না, ওই শোন, বাচ্চারাই তো ভালো fan আছে মানে বর্তমানে তুই যদি ইতিহাসে। গাড়িন চারে টানতে পারিস, তুই গাড়িন চারে টানতেছিস যে লোকটা 70 সালে খেলে গেছে, বা সরি 70 বা 66 62 সালে খেলে গেছে, তারে টানতে পারিস। আর আমি বাতিস্তুতা যে চ্যাম্পিয়ন্স লিগে হ্যাটট্রিক করে জেতানোর রেকর্ড আছে, ক্রেসপো যার চ্যাম্পিয়ন্স লিগে হ্যাটট্রিকের ক্রেডিট আছে, যারা আর্জেন্টিনার হয়ে দুর্দান্ত পারফর্ম করে গেছেন, তাদের আনলে দোষ হচ্ছে, তাদের না, না, আনেন, কিন্তু গাড়িন চারে কে চেনে এটাই তো ভাই? কথা, কিন্তু তুই কিন্তু গাড়িন আনেন। চারে কয়জন ব্রাজিল ফ্যানরে চিনাই? আনেন, আমার কথা হচ্ছে আপনি আনেন, কিন্তু সেটাই। আপনার মেসি আর ম্যারাডোনা বাদে তো মাঝে কাউরে ডাকেই না, যে কাকে আমাদের ডাকে আপনার আর্জেন্টাইন ফ্যানরা বলেই না যে আমাদের এতগুলো আছে বা আমরা এদের এই খেলা তা আমরা দেখছি বা বাতিস্তুতারে ডাকে, সবাই ডাকে, কিন্তু সবাই তো আর একই লেভেলের। তোর সমর্থকদের যে স্তর থাকে সার্বিকভাবে, সেই স্তরটা বুঝতে হবে। কেউ সোবার সাপোর্টার, কেউ একটু তৃণমূল পর্যায়ের সাপোর্টার, যারা শুধু মেসিকে দেখে ভালোবাসে। তো সেই সব জায়গা বুঝতে হবে। এবং ম্যারাডোনা আমাদের, দাদা, আপনি যে মানে বলছেন- ম্যারাডোনার যেটা বলি, এটা আর্জেন্টিনার একটা বড় ফ্যাক্ট যে 86 পর্যন্ত, 1986 সালের বিশ্বকাপের আগ পর্যন্ত বাংলাদেশে সবচেয়ে বেশি সাপোর্টার একটা জরিপে দেখা যায় যে মেক্সিকো এই ধরনের একটা টান ছিল, ব্রাজিলের সমর্থক ছিল বেশ। এবং আফটার 1986 তুই বললি হাত দিয়ে গোল দিল, কিন্তু হাত দিয়ে গোলের পরেই যে গোলটা হলো, যে অনবদ্য, এখনও বলা হয় গল অফ দ্য সেঞ্চুরি, 7-8 জন ডিফেন্ডারকে কাটিয়ে নিয়ে যায়, গোল হ্যাঁ। করা। এবং ওই বিশ্বকাপের পর বাংলাদেশের 50%-এর বেশি লোক আর্জেন্টিনার পতাকা তলে চলে আসলো। তো এইটা সামথিং ডিভাইন, মানে এটা মানে পৃথিবীর বাইরে অপার্থিব ব্যাপার, এটা আর্জেন্টিনার ক্ষেত্রেই হয় শুধু। তো তুই আমার কাছে যে শক্তিমত্তার জায়গা জানতে চাচ্ছিলাম, আমরা সেখানে হ্যাঁ। ফিরি। সেটা হচ্ছে যে প্রথমত আমি যদি বলি যে এই দলটা হচ্ছে আর্জেন্টিনা, এই দলটায় লিওনেল আন্দ্রেস মেসি আছেন এবং তাকে কেন্দ্র করে দুর্দান্ত টিমওয়ার্কের দল, টিমওয়ার্ক। তারপর আরও একটা ফ্যাক্ট হচ্ছে এই দলের কোচ হচ্ছে বরফ শীতল মস্তিষ্কের লিওনেল স্ক্যালোনি। এবং আর্জেন্টিনার সবচেয়ে বড় দুর্বলতার জায়গা ইতিপূর্বে অ্যাজ এ ফ্যান আমি দেখেছি যে আর্জেন্টিনার আসলে দারুণ স্ট্রাইকার থাকে, মিডফিল্ডেও একটা ভালো ভরসা থাকে, এবং ডিফেন্স লাইনটা দুর্বল হয়। এবং 2014 সালেও ডিফেন্সটা ভালো হয়েছিল, এবং পরবর্তী 2022 থেকে এখনও পর্যন্ত আমাদের টিমে প্রত্যেকটা পজিশনে একটা ব্যালেন্স আছে। ডিফেন্স বলিস, মিডফিল্ড বলিস এবং ফরওয়ার্ড লাইন বলিস, সেইখানে একটা ব্যালেন্স আছে। এই সমস্ত কিছুর কম্বিনেশনেই তো বিশ্বকাপ জয় হয়। শুধু মাইরে খেলার ভিতরেও কিন্তু বিশ্বকাপ নামে জয় হয়। কিংবদন্তিতে তো হয় না। আর্জেন্টিনার কিছু কিছু প্লেয়ার আছে মাইরে ব্রাজিলেরও তো আমরা রেড কার্ড দেখতে রেড কার্ড কি আপনি রিসেন্ট আপনি এবং এই ব্রাজিলের বিশ্বকাপের কথা বলেন, 2026 সালে আর্জেন্টাইনের এক প্লেয়ার বর্ণবাদী আচরণের জন্য স্কোয়াডে চান্স পায়নি, 6 ম্যাচের জন্য নিষিদ্ধ। কে? আর্জেন্টাইনের এক প্লেয়ার, আমার অবশ্যই এই মুহূর্তে নামটা এই মনে নাই, ধরনের কথা আমি বলা যাবে আপনারে না। আপনি আর আপনারে প্রমাণ বর্ণবাদী দিবানে, প্রুফ আচরণ দিবানে না, বর্ণবাদী আচরণ ধর যে হ্যাঁ, এটা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে বর্ণবাদী আচরণ করেছে এটা ভিনিসিয়াস ফুটবলের নিয়মিত জুনিয়রকে, ঘটনা। হ্যাঁ, করে 6 মাসের জন্য নিষিদ্ধ বলে বিশ্বকাপে জায়গা হয়। ভিনিসিয়াস জুনিয়র একটা মানে কান্দেও
এবং ও না সবচেয়ে না বেশি না, আপনি যাই অ্যাগ্রেসিভ হতেই পারে, বর্ণবাদী aggressive আচরণ হবে, এটা ব্যাপারটা তার ফুটবলের একটা নৈতিকতা। নিয়মিত ইস্যু, এই যে বর্ণবাদী আচরণ একটা অফুটবলীয় কারণে চলে গেলি আমরা। আর্জেন্টিনা ফুটবলীয় কোন কারণে বলতেছি বিশ্বকাপ যে জিতবে? আর্জেন্টিনা এই জন্য 6 মাসের জন্য এরকম নিষিদ্ধ ঘটনা- বলে এরকম আপনি ঘটনা আমরা দলে চান্স ইতিপূর্বে আরও দেখছি যে ব্রাজিল ফুটবলের চেয়ে ফুটবলের বাইরের কারণে সমালোচিত হয় বেশি, নারী কেলেঙ্কারি, মাদক, নানা মাদক। আপনি তো ম্যারাডোনার কথা বলে দিলেন, আবার মাদক। আমার তো এক ম্যারাডোনাই, তারপর ম্যারাডোনা 2 হাতে ঘড়ি পরে মাদক কি 2 হাত দিয়ে টানতো নাকি, আমি তো বুঝলাম তো। সেটা মাদক, নারী কেলেঙ্কারি, এতে আর্জেন্টিনার চেয়ে ব্রাজিলের সাফল্য এই বিশ্বকাপ জয়ের মতো বেশি। হ্যাঁ, রোনালদিনহো, আলেক্সান্দ্রা পাতো, এরকম অনেক ফুটবলের নাম করতে পারবো যারা আসলে দুর্দান্ত প্রতিভাবান ছিল, কিন্তু সেই প্রতিভার ইউটিলাইজ হইল না। আচ্ছা, এই সব কারণে আর্জেন্টিনা বিশ্বকাপ জিতবে। আমরা তোর মানে আলাপের একদম শেষ পর্যায়ে চলে আসছি। এখন যদি তোকে আমি বলতে বলি একদম অনেস্ট অপিনিয়ন, যে একজন ভক্ত হিসেবে এবারের 2026 বিশ্বকাপে তোর দৃষ্টিতে বিশ্বকাপ জেতার সম্ভাবনাময় টপ 5 ফেভারিট দল 1 2 3 4 5 করে যদি বলতে টপ 5 ফেভারিট, টপ 5 ফেভারিট আমি একদম অ্যাজ এ ফ্যান না বা কোনো দলের সমর্থন নিয়েও বলবো না, একদম টপ 5 5জন দল আমার আছে ফেয়ারভাবে বলি। আমি প্রথম আগায় রাখবো আছে ফ্রান্স, 1 নম্বরে ফ্রান্স, 2 স্পেন, 3 ব্রাজিল, 4 পর্তুগাল, 5 আর্জেন্টিনা। আচ্ছা, এই বোধহয় মানে ফেয়ারের কারণে, ডিলের কারণে আমিও ফ্রান্সকে রাখবো একই। 2-এ আমি স্পেনকেই রাখতে চাই, এবং 3-এ আমি আর্জেন্টিনাকে রাখতে চাই আসলে। তার কারণ বর্তমান আমি আসলে অতীত ঐতিহ্য হচ্ছে ফুটবল বিশ্লেষণে, হ্যাঁ, আপনারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, আপনার আশা তো মেলা বড়, এইজন্য তো রাখবেন, বুঝেন না? ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বলে না, আপনারা তো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হওয়ার পর তো কিছুই দেখেন না সামনে। প্রাধান্য আমি তো আশা করতাম যে আপনি একই বলবেন আর না না, আচ্ছা, আমরা ঠিক তো আছে। গোয়ার তুমি করি না। হ্যাঁ, আমি 4-এ রাখতে চাই ব্রাজিলকে, এবং 5-এ রাখতে চাই পর্তুগালকে, বা পর্তুগালের কাছাকাছি আসলে পারলে আমি পর্তুগাল স্ল্যাশ জার্মানি জার্মানি, স্ল্যাশ ইংল্যান্ড এগুলো হ্যাঁ, রাখতে চাই জার্মানি, আসলে। ইংল্যান্ড আসতে পারে। এরাও আসতে পারে। হ্যাঁ। এবং আমি এখন লাস্ট, আচ্ছা, আপনার কাছে লাস্ট আমার প্রশ্ন, আপনি তো 5টা দল রাখলেন, আপনি 2টা দল বলেন ফাইনাল খেলার সম্ভাবনা, যারা একদম এইটা বলা কঠিন কেন, তার কারণ এইবারের বিশ্বকাপটা একটু অদ্ভুত, ফরম্যাটটাই পাল্টে গেছে। 48টা দেশ নিয়ে 48টা দল, তারপরে টপ 3 কাউন্ট হওয়ার পর কার সাথে কার খেলা খেলা পড়বে, হ্যাঁ। পড়বে এইটা আগে থেকে প্রেডিক্ট করা মুশকিল। কিন্তু তুই যদি বর্তমান শক্তি বিবেচনায় বলিস, তাহলে যদিও আমি 1 2 3-এ রেখেছিলাম, তবে এইখানে আমি একটু সিনারিওটা পাল্টে রাখতে চাই। ফাইনালে অবশ্যই আর্জেন্টিনা আছে, এবং আর্জেন্টিনার সাথে ফাইনাল খেলছে হচ্ছে স্পেন, স্পেন। এবং আমি ফাইনালে প্রতিপক্ষ হিসেবে চাই হলদিয়া পাখি। আমিও ফাইনালে প্রতিপক্ষ, ফাইনাল না, আমি জাস্ট একটা, আমার বললাম আমরা একটাই আমারও আশা, চাওয়া যে আর্জেন্টিনা এই ব্রাজিল চাওয়ার একটা কথাটা match তোরা হবে। বলবি না, আরেকবারও শেষ না, করার না, আগে কেন বলবো না? তোরা আশা কথা দিয়ে কথা রাখিস নাই তোরা। আচ্ছা, এইবার বললাম আমরা তো, বলবো, এইবার কথা এইবার দিচ্ছি। না রে ভাই, এইবার তো আমরা বলবো অন্তত, তোরা পরের বার এখন তো বলিস। আপনারা গ্রুপ পর্বের আমরা একবার ম্যাচগুলো- কথার বরখেলাপ করলে তারপর থেকে তোরা বলিস। ঠিক আছে, ওকে। গ্রুপ পর্বের ম্যাচগুলো আমাদের প্রতিপক্ষ আমরা, আপনি দেখেন প্রথমে, শক্তিশালী। হ্যাঁ, শক্তিশালী মরক্কো। আমরা যদি আমরা গ্রুপ মানে পর্বের ম্যাচ ব্রাজিল যে মরক্কোরে শক্তিশালী ভাববে কখন? কেন, তারা সেমিফাইনাল খেলছে, আপনি এই না অস্বীকার বললি, করবেন এই কেন? না বললি যে না, না, এমন না, না, কেন? আপনি সেমিফাইনালিস্ট এক দলকে কেন অস্বীকার করবেন? ব্রাজিল বলেই আপনি বিশ্বকাপ জিতবে। সেমিফাইনালিস্ট এক দলকে কেন ওকে, অস্বীকার, মরক্কো, যেখানে ঠিক আছে। হাকিমের মতো সে তারকা প্লেয়ার সে আছে খেলতে যায়, ঠিক আছে, ঠিক আপনি আছে। কেন শক্তি হলে আপনারা প্রতিপক্ষ মানে হিসেবে ওকে, দেখেন মানে না? তার মানে না, ব্রাজিলের না, যে মাইটি ব্যাপারটা, মাইটি ব্যাপার, আপনারা কি মাইটি ব্যাপার, আপনার প্রতিপক্ষ দেখেন কমে গেছে। ঠিক আছে। এখন যাই হোক, মানে আজ আর্জেন্টাইন ফ্যান এবং সদ্য বিশ্বকাপ জয়ী বড় ভাই হিসেবে ব্রাজিলের জন্য শুভকামনা। ঠিক আছে, আপনার জন্য এবং তোকে শুভকামনা। ক্রিকেট রঙে আপনারা আসার জন্য আপনারা ধন্যবাদ। আর একটা বিশ্বকাপ জিতে স্টার 4টে লাগান, তাও কাছাকাছি আসতে পারেন না, দেখেন। আর আমরা যদি, আর তোরা অপেক্ষা হ্যাঁ, কর। আমরা যদি 6টা পায়ে যাই, তাহলে তো মনে করেন কোনো কথাই নাই, লেভেল ক্লোজ। ঠিক আছে, ঠিক আছে। ছয়টা যদির কথা নদীতে ফেলো। শেষ করেই তো তারপরে তো বলবো যে হ্যাঁ পাইছি, সেটাই। শেষ না করে তো পাবো না, এখনই বলতেছিস কেন আশাবাদী, তাহলে? আশাবাদী না, না, আশাবাদী যদির থাকবো কথা না। নদীতে ফেলে আশাবাদী অবশ্যই বিশ্বকাপ থাকবো, শেষে কথা অবশ্যই, হবে তাহলে আবার। আমরা বিশ্বকাপ শেষে Thank কথা you. হবে। ঠিক আছে, ধন্যবাদ।